ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি। বন্ধুরা, আজকের যে জিকেটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, এটা হচ্ছে ভূগোলের 50টি জিকে। যে সমস্ত ভাইরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এই সমস্ত পরীক্ষা দিতে যাচ্ছ, বা ইভেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, তারাও দেখে নিতে পারো, কারণ এইরকম ধরনের প্রশ্ন ভূগোল থেকে আমরা প্রায় সময় দেখতে পাই প্রত্যেকটা পরীক্ষা। তো চলো বন্ধুরা, আমরা প্রত্যেকটা প্রশ্নর ওয়ান লাইনার নিয়ে এসেছি। একটা প্রশ্নের একটার উত্তর তোমরা জাস্ট দেখে নাও এবং উত্তরগুলো মুখস্থ করে নাও। তো চলো বন্ধুরা, শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? তো মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? এটা হচ্ছে উত্তর হবে ব্রহ্মপুত্র নদীতে। পরের প্রশ্নটা, ভারতের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে কি? গাঙ্গেয় বদ্বীপ। পরের প্রশ্নটা দেখি, গঙ্গা নদীর উৎস কোথায় অবস্থিত? এটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। পরের প্রশ্নটা, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন হিমবাহ। তো 5 নম্বর প্রশ্নটা চলো বন্ধুরা দেখে নিই। পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট হিমবাহ। 6 নম্বর প্রশ্নটা দেখে নেব। ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চালু হয়েছে? উত্তর হয়ে যায় বন্ধুরা কলকাতা। 7 নম্বর প্রশ্নটা দেখে নেব বন্ধুরা। ভারতের প্রাসাদ নগরী কাকে বলা হয়? তো ভারতের প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে। পরের প্রশ্নটা দেখে নেব, ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি? উত্তর হয়ে যায় বন্ধুরা আরাবল্লী। পরের প্রশ্নটা দেখে নেব, 9 নম্বর প্রশ্নটা। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, আরাবল্লী পর্বতের আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে কি? গুরু শিখর। ওয়ান লাইনের প্রশ্ন বন্ধুরা, তোমরা জাস্ট দেখে স্ক্রিনশট করে নাও বা মুখস্থ করে নাও। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে, যেমন তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি, আইটিবিপি, অসম রাইফেলস, ঝাড়খণ্ড পুলিশ, এই সমস্ত পরীক্ষায় তোমরা অবশ্যই কাজে পাবে বন্ধুরা। আর এছাড়াও সিভিল সার্ভিসে যে সমস্ত প্রশ্নগুলো হয় প্রিলিতে বা মেনে, তো এইরকম প্রশ্নগুলো দেখা যায়। তো যারা যে সমস্ত ভাইরা সিভিল সার্ভিস তারা পরীক্ষা দিচ্ছে, তারাও এই সমস্ত জিকেগুলো করে নিতে পারো। এবং অল ডিফেন্স একাডেমিতে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, ছেলে মেয়েদের আলাদা আলাদা হোস্টেল ব্যবস্থা আছে। এখানে অফলাইনে পড়াশোনা করানো হয়। যে সমস্ত ভাইয়েরা পড়ছো, তারা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তারা অবশ্যই শেয়ার করে দিও এবং বন্ধুদের সঙ্গে সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নিও, যাতে যে সমস্ত ভাইয়েরা বাড়িতে যায় তারাও বসে যেন এই সমস্ত প্রশ্নগুলো মক টেস্ট হিসাবে দিতে পারে। তো চলো পরের প্রশ্নটা দেখে নিই। 10 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বত শ্রেণী কোন রাজ্যে অবস্থিত? তো আরাবল্লী পর্বত শ্রেণী কোথায় অবস্থিত? না, উত্তর হচ্ছে রাজস্থান, হরিয়ানা, দিল্লি এবং গুজরাট। এই 4টি রাজ্যের মধ্যে অবস্থিত আছে। পরের প্রশ্নটা হচ্ছে 11 নম্বর, পূর্ব থেকে পশ্চিমে অবর্তিত হয় কোন গ্রহ? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কোন গ্রহটা ঘোরে? এটা হচ্ছে দুটো, একটা হচ্ছে শুক্র এবং আরেকটা হচ্ছে ইউরেনাস। পরের প্রশ্নটা দেখে নেব বন্ধুরা, লাল গ্রহ কাকে বলা হয়? লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। তাহলে আমরা যে গ্রহে বাস করছি সেটাকে কি গ্রহ বলা হয় বন্ধুরা? তোমরা কমেন্টে জানাবে। তো পরের প্রশ্ন হচ্ছে 13 নম্বর, মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন? মঙ্গলের পৃষ্ঠতলের ফেরিক অক্সাইডের আধিক্যের জন্য এটাকে এটা কি বলা হয় বন্ধুরা? এটাকে লাল গ্রহ বলা হয় এই কারণের জন্য। চলো 14 নম্বর প্রশ্নটা দেখে নিই। সবুজ গ্রহ কাকে বলা হয়? ইউরেনাসকে। 15 নম্বর প্রশ্ন, ইউরেনাসের রং সবুজ কেন? বায়ুতে এখানে উত্তর হচ্ছে, বায়ুতে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উপস্থিত থাকায় এটিকে সবুজ রঙের দেখায়। প্রশ্ন নাম্বার 16, যেহেতু বন্ধুরা আজকের 50টি প্রশ্ন নিয়ে এসেছি, তোমরা মক টেস্ট হিসাবে দিতে পারো। এছাড়া এই সমস্ত প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা মুখস্থ করে নিতে পারো। আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, এবং নিজেরা সাবস্ক্রাইব করে নিও যে সমস্ত নতুন বন্ধুরা এসছো। আর স্কিপ না করে প্রত্যেকটা প্রশ্ন বন্ধুরা দেখো, প্রত্যেকটা প্রশ্নের একটা গুরুত্ব আছে। তো চলো 16 নম্বর প্রশ্নটা দেখি। পৃথিবী ছাড়া আর কোন গ্রহের রং নীল? তো পৃথিবী ছাড়া কোন গ্রহের রং নীল? দুটো গ্রহ, সেটা হচ্ছে পৃথিবী আর নেপচুন, হচ্ছে এদের রংটা কি আছে? নীল। সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? সেটা হচ্ছে শুক্র। সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি? ইউরেনাস।
ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল? তো ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল? উত্তর হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর। চলো 20 নম্বর প্রশ্নটা দেখে নিই। ভারতের প্রথম পাটকল কোথায় গড়ে ওঠে? তো ভারতের প্রথম পাটকল গড়ে ওঠে রিডসায়। রিডসাটা কোথায় বন্ধুরা? এটা হচ্ছে হুগলি, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় পড়ে। চলো 21 নম্বর প্রশ্নটা দেখে নিই। ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? তো উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। সেন্সাস 2021 অনুযায়ী উত্তরপ্রদেশের সবচেয়ে জনসংখ্যা বেশি। যেহেতু সেন্সাস এখনো হয়নি তাই বলা সম্ভব নয়। তো চলো পরের প্রশ্ন দেখে নিই বন্ধুরা। 22 নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা জনসংখ্যা সবচেয়ে কম? এটা হচ্ছে কি সিকিম। সিকিমের জনসংখ্যা সব থেকে কম 2021 সেন্সাস অনুযায়ী। ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? জনঘনত্ব বলতে লোক সংখ্যা একসঙ্গে বসবাস করে সেটাকে জনঘনত্ব। এটা হচ্ছে কোথায়? বিহারে। ভারতের মধ্যে বিহারে। ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? জনঘনত্ব কম বলতে বাড়ি কম, পাশাপাশি লোক থাকে কম, সেটা হচ্ছে জনঘনত্ব। সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ভারতের পূর্বে যে রাজ্যটি আছে অরুণাচল প্রদেশ, এটা 2011 সেন্সাস অনুযায়ী অরুণাচল প্রদেশ হচ্ছে সবচেয়ে জনঘনত্ব কম, মানে দূর দূরে বসবাস করে। ভারতের জনঘনত্ব কত? ভারতের জনঘনত্ব কত সেটা হচ্ছে কি প্রতি বর্গ কিলোমিটার 382। প্রতি বর্গ কিলোমিটার 382 জন থাকে। তো চলো পরের প্রশ্নটা দেখে নিই 26 নম্বর। আয়তন অনুযায়ী ভারতের স্থান কত? মানে পৃথিবীর মধ্যে আয়তন অনুযায়ী ভারতের স্থান কত? তো পৃথিবীর মধ্যে ভারতের আয়তন অনুযায়ী স্থান হচ্ছে কত? সপ্তম। তো জনসংখ্যার দিক থেকে ভারতের স্থান কত? জনসংখ্যার দিক থেকে ভারত ভারত কততম স্থান অধিকার করছে পৃথিবীর মধ্যে? সেটা হচ্ছে 2য় নম্বর। কিন্তু বন্ধুরা এখন বলবো, এখন চীনকেও ক্রস করে গিয়েছে ভারত। যেহেতু জনগণনা হয়নি, তবুও আমরা আনুমানিকভাবে বলতে পারি চীনকে ক্রস করে জনসংখ্যার দিক থেকে ভারত এখন 1 নম্বরে চলে গিয়েছে। অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি ছিল? তো এখানে অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল কি? এটা হচ্ছে নেফা, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। পরের প্রশ্নটা 29 নম্বর। ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? এটা হচ্ছে থর মরুভূমি। পরের প্রশ্নটা দেখে নেব 30 নম্বর। থর মরুভূমি কোথায় অবস্থিত? রাজস্থানে। পরের প্রশ্ন দেখে নেব। ভারতের শীতল মরুভূমি কাকে বলা হয়? তো এটা হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ মালভূমিকে ভারতের শীতল মালভূমি, কোল্ড ডিজার্ট অফ ইন্ডিয়া বলা হয়। 32 নম্বর প্রশ্ন বন্ধুরা চলে যাব। আমরা অলরেডি বিভিন্ন রকমের জিকে প্রশ্ন নিয়ে মক টেস্ট শুরু করেছি কলকাতা পুলিশের জন্য। যে সমস্ত ভাইরা নতুন দেখছো তারা অবশ্য প্লে লিস্টে গিয়ে তারা জিকেগুলো দেখে নিতে পারো, কারণ এরকম ধরনের জিকে তোমরা বিগত বছরে আমরা দেখেছি, এবং আগামী বছর যে সমস্ত পরীক্ষা আছে সেগুলোও তোমরা এরকম ধরনের প্রশ্ন পেয়ে যেতে পারবে। তো নতুন ভাইরা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও, এবং প্লে লিস্টে গিয়ে আরও অঙ্ক, জিআই, জিকে আছে, অল ডিফেন্স একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে তোমরা ভালোভাবে পেয়ে যাবে। তো চলো পরের প্রশ্নটা দেখে নিই 32 নম্বর। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? এটা হচ্ছে কি আরাবল্লী। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে গুরু শিখর। পরের প্রশ্নটা 34 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুরা, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো উত্তর হচ্ছে পরেশনাথ। চলো 35 নম্বর প্রশ্ন দেখে নিই। অলকানন্দ ও মন্দাকিনীর মিলিত স্থানের নাম কি? রুদ্রপ্রয়াগ। চলো 35 নম্বর 36 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। এখানে আসছে মানালি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে বিপাশা নদী। মানালি শহরটি কোথায় অবস্থিত? না বিপাশা নদীর তীরে, বিপাশা নদীতে অবস্থিত। বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণ গঙ্গা বলা হয় কোন নদীকে? এটা আমরা জানো ভাই, সবাই আমরা জানি গোদাবরীকে। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এটা হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্নটা 39 নম্বর 39 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো অমরকণ্টক। 40 নম্বর প্রশ্ন,
সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তো সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান আর্নস্টেন বোগলে। তো সবুজ বিপ্লবের জনক বলা হয়। 41 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম.এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর নরম্যান হচ্ছে কি পৃথিবীর যেটা। ভারতের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের পাট গবেষণা কেন্দ্র কোথায় হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুরটা কোথায়? আমাদেরই পশ্চিমবঙ্গ থেকে অবস্থিত, নর্থ 24 পরগনার মধ্যে। তো ভারতের আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সিমলা। সিমলা হচ্ছে হিমাচল প্রদেশের মধ্যে অবস্থিত। তো 44 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব বন্ধুরা, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গডউইন অস্টিন বা K2। তারপরে 45 নম্বর প্রশ্ন দেখে নেব বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? তো মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু। তোমরা এটা মনে রাখবে, কারণ হচ্ছে গুলিয়ে যাওয়ার চান্স বেশি থাকে। পশ্চিমবঙ্গের রাজ্য পশু বললে মেছো বিড়াল। আর পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো কি মাছরাঙা। দেখছো সাদা গলার মাছরাঙা। 47 নম্বর প্রশ্নটা দেখে নেব বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি? না জুঁই ফুল। এগুলো পশ্চিমবঙ্গের সম্বন্ধে যে সমস্ত ভাইরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ দিয়েছে, পশ্চিমবঙ্গের সম্বন্ধে প্রশ্ন অনেক আসে। তো তোমরা এগুলো মুখস্থ করে রেখে দেবে পশ্চিমবঙ্গ সম্বন্ধের প্রশ্নগুলো নিয়ে। তো পশ্চিমবঙ্গের কোন শহরকে অর্কিডের শহর বলা হয়? এটাও ভালো প্রশ্ন। কি আছে? কালিম্পংকে বলা হয় অর্কিডের শহর। 49 নাম্বার প্রশ্ন, পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? তো পৃথিবীর উচ্চতম মালভূমির নাম সবাই তোমরা জানো বন্ধুরা, পামির মালভূমি। এবং আজকেকার শেষ প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? তো সেটা হচ্ছে কি না ব্যারেন। তো এই 50টা প্রশ্ন বন্ধুরা ছিল। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুরা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং অল ডিফেন্স একাডেমিতে এখানে পড়াশোনার ব্যবস্থা আছে। যদি মনে হয় তাহলে তোমরা এখানে অফলাইনে পড়তে পারো, আমাদের একাডেমিতে চলে আসো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জয় হিন্দ।